আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলে তিনটা লাভ হয়। কয়টা লাভ? নাম্বার এক, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মিজানের পাল্লাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে দেন। নাম্বার দুই, যেই নেয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলে ওই নেয়ামতকে আল্লাহ সাথে সাথে বাড়িয়ে দেন। নাম্বার তিন, আল্লাহ সব কিছু জানার পরেও কেমন জানি বান্দার কাছে জানতে চান, প্রশ্ন করেন, বান্দা তুমি কি বলেছ? আল্লাহ পাকের বান্দা বলে আমি বলেছি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে বলি সমস্ত প্রশংসা আপনি আল্লাহর। আল্লাহ বলেন বান্দা তুমি প্রশংসা করলেও আমি প্রশংসিত, না করলেও আমি প্রশংসিত, কম করলেও আমি প্রশংসিত, বেশি করলেও আমি প্রশংসিত। তুমি যদি সারা জীবন আমার প্রশংসা করো, আমার প্রশংসা সামান্য পরিমাণ বাড়বে না। সারা জীবনে যদি একবারও প্রশংসা নাও করো, আমার প্রশংসা সামান্য পরিমাণ কমবেও না। এরপরেও তুমি আমার প্রশংসা করেছো, যাও আমি আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে দামি ও প্রশংসিত বানিয়ে দিলাম। আমরা কি সবাই দুনিয়া আখিরাতে দামি ও প্রশংসিত হতে চাই? কারা কারা চাই একটু আল্লাহু আকবার বলে হাত তুলে দাও। জোরে আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। তাহলে কার প্রশংসা করব? জোরে আওয়াজ করে বলি না কার? আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? যারা খুশি হইলাম খুশির সাথে আবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা যেখানে যান লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়। এখানেও আশপাশে বিভিন্ন জায়গায় লোকজন বিক্ষিপ্ত আছে। এজন্য আহ্বান করব, যত আপনারা মাঠকে যত দেরিতে গুছাবেন তার বয়ান তত শর্ট হবে। তার আরো একাধিক প্রোগ্রাম আছে। কথা বুঝাইতে পারি নাই, অনেকে মনে করছেন আসবেন হুজুরকে এই পরিবেশে, তখন তার বয়ান দেখা যায় 1 ঘন্টা বয়ান, তখন আধা ঘন্টা পাবেন। এই জন্য দ্রুত যারা যেখানে আসি অতি দ্রুত প্যান্ডেলে, আর এইখানে পিছনে যারা সবাই একটু মিলে মিলে বসি। কারা কারা রাসূলের খাঁটি উম্মত হতে চাই একটু আল্লাহু আকবার বলে হাত তুলি তো। তাও মনে হয় সবাই চায় না। জোরে বলি আল্লাহু আকবার। যারা হতে চায় রাসূলের খাঁটি উম্মত, তারা জীবন দিয়ে হলেও মানবে রাসূলের সুন্নাত। কথা ঠিক না বেঠিক? আমরা কি রাজি আছি? রাসূলের সুন্নাত হলো কোরআন সুন্নাহর আলোচনা হবে, ওয়াজ মাহফিল হবে, আমি আর রাস্তার মধ্যে আড্ডা মারবো, এটাই তো সুন্নাত। সবাই কথা বলে না রে। রাসূলের সুন্নাত হলো কোরআন সুন্নাহর মাহফিল হবে, আমরা ওই পিছনে ফাঁকা হয়ে বসে গল্প গুজব করবো, এটাই তো সুন্নাত। নাকি মজলিসে একেবারে মিলে বসবো, সব কিছু বাদ দিয়ে দৌড়ায় কোরআন সুন্নাহর মজলিসে এসে মিলে বসে যাবো, এটাই তো কথা ঠিক না বেঠিক? আল্লাহ সকলকে মানার তৌফিক দিয়ে দেব। সকলে বলি আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কোরআনে কারিমের সূরা শুআরার 88, 89 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সম্পদও কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। সম্পদের দ্বারা দুনিয়ার মধ্যে অন্যায়কে ন্যায় বানানো যায়। কথা বলেন। টাকার মাধ্যমে নিজে হত্যা করে অন্যের নামে মামলা দিয়ে দেওয়া যায়। এরকম ঘটনা আছে না নাই? কথা বলেন। কিন্তু কিয়ামতের ময়দানে সম্পদ দিয়ে কোনো ফায়দা হবে না। সন্তানের মাধ্যমে দুনিয়ায় ফায়দা হয়। দেখবেন একজন মুরব্বী তার সাথে আর একজন ঝগড়া করতেছে, পাশের থেকে একজন বলে যে তুমি কার সাথে ঝগড়া করো? তার ছেলে ডিসি, অমনি সে অফ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? সন্তানের মাধ্যমেও দুনিয়ায় বিভিন্ন ফায়দা অর্জন হয়, দুনিয়ায় বিভিন্ন উপকার হয়। কিন্তু কিয়ামতের ময়দানে সম্পদ দিয়েও কোনো ফায়দা হবে না, সন্তান দিয়েও কোনো লাভ হবে না। যদি সম্পদ দিয়া ফায়দাই হইতো, তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় সম্পদশালী ছিল কারুন। এর চেয়ে বড় সম্পদশালী আগেও কেউ আসে নাই, সামনেও কেউ আসবে না। কারুনের সম্পদের আলোচনা আল্লাহ কোরআনের মধ্যেই করছেন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন কারুন মূসা আলাইহিস সালামের বংশধর ছিল। আমি আল্লাহ কারুনকে এত স্বর্ণ মুদ্রার ভান্ডারের গোডাউনের মালিক বানিয়েছিলাম, যেই গোডাউনের গেটের মধ্যে যেই তালা ছিল, এই তালার চাবি বহন করতে শক্তিশালী একটা দল অপারগ হয়ে যেত। তাফসীরের মধ্যে আসছে কমপক্ষে 100 উট লাগতো।
তাহলে এবার হিসাব করেন 100 উট কি পরিমাণ চাবি বহন করতে পারে, এর জন্য কি পরিমাণ তালার প্রয়োজন, আর এই তালার জন্য কি পরিমাণ গেটের প্রয়োজন, এর জন্য কি পরিমাণ ভান্ডার গোডাউনের প্রয়োজন। এগুলো স্বর্ণের গোডাউন ছিল না, চাউলের গুদাম ছিল না, গমের গুদাম ছিল না, এগুলো সিমেন্টের গোডাউন ছিল না, সব ছিল স্বর্ণ মুদ্রার গোডাউন। কথা ঠিক না ঠিক? এত সম্পদশালী হওয়ার পরেও, স্বর্ণ মুদ্রার মালিক হওয়ার পরেও কারুন জান্নাতি না জাহান্নামী? বিনা হিসাবে জাহান্নামী। তাহলে সম্পদ দিয়ে কোনো ফায়দা হবে না, সন্তান দিয়েও কোনো লাভ হবে না। আপনার আমার সন্তান কি? আজর তার সন্তান হলো আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর খলিলের বাবা আজর। এই আজরের আল্লাহর খলিল তার সন্তান হওয়ার পরেও কিয়ামতের ময়দানে কোনো ফায়দা হবে না। আল্লাহর খলিলের বাবা আজর জান্নাতি না জাহান্নামী? বিনা হিসাবে জাহান্নামী। তাহলে সম্পদ দিয়েও ফায়দা হবে না, সন্তান দিয়েও কোনো লাভ হবে না। কি দিয়া ফায়দা হবে? আমার মালিক বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে যারা আমি আল্লাহর কাছে কলবে সালিম নিয়া, অহংকার মুক্ত কলব নিয়া, হিংসা মুক্ত কলব নিয়া, রিয়া মুক্ত কলব নিয়া, দুনিয়ার মহব্বত মুক্ত কলব নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে। লোকটা রিক্সাওয়ালা কিনা দেখা হবে না, দিন মজুর কিনা দেখা হবে না, গার্মেন্টস শ্রমিক কিনা দেখা হবে না, ডাস্টবিনের ময়লা পরিষ্কারকারী কিনা দেখা হবে না, হাফসি গোলাম কিনা দেখা হবে না। আমার আল্লাহ বলেন যার কলবটাকে আমি কলবে সালিম পাবো, তাকে আমার হাবিবের জান্নাত, আমার খলিলের জান্নাত, আমার নবী রাসূলদের জান্নাত, আমার ওলিদের জান্নাত, আমার আসিয়ার জান্নাত, আমার মারিয়ামের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। তাহলে শুধু জান্নাতই না, বরং শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য একটা জিনিসের প্রয়োজন, তার নাম হলো কলবে সালিম। কি নাম? জোরে আওয়াজ করে বলেন না, কি নাম? কোরআনের ভাষায় কলবে সালিম যেই মনের মধ্যে, যেই দিলের মধ্যে, যেই অন্তরের মধ্যে হিংসা থাকে না, রিয়া থাকে না, অহংকার থাকে না, দুনিয়ার মহব্বত থাকে না, নেফাকি থাকে না, ওই কলবটাকে কলবে সালিম বলা হয়। আমরা কি আমাদের কলবটাকে কলবে সালিম বানাতে চাই? আমাদের কলবটাকে কলবে সালিম বানায়া নবী রাসূলদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মেহমান কারা কারা হতে চাই? জোরে আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তুমি তো মরা গাছেও ফুল দিতে পারো, পাথরকেও কথা বলাতে পারো। আমরা নিয়াত করছি বেলালের মতো তোমার হাবিবের সঙ্গে জান্নাতি হওয়ার, বেলালের মতো তোমার হাবিবের সঙ্গে জান্নাতি হওয়ার জন্য যে আমলের প্রয়োজন সেই আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যেই যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা আমাদেরকে দিয়ে দাও। আমাদের সকলের কলবকে কলবে সালিম বানায় দাও আল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে নবী রাসূলদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য কয়টা জিনিসের প্রয়োজন? সবাই বলেন কয়টা? তার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? কলবে সালিম। কলবে সালিম অর্জনের মাধ্যম হলো 5টা। কয়টা মাধ্যম? নামাজ কয় ওয়াক্ত? ইসলামের বেনা। তাহলে মনে রাখতে সহজ, কলবে সালিম অর্জনের মাধ্যম হলো 5টা। 1 নাম্বার মাধ্যম হলো কাসরতে যিকরুল্লাহ, অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করা। কার জিকির? জোরে আওয়াজ করে বলেন না, কার জিকির? 2 নাম্বার কাসরতে তিলাওয়াতে কোরআন, বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা। 3 নাম্বার মাধ্যম হলো কাসরতে যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। 4 নাম্বার মাধ্যম হলো সোহবাতে আহলুল্লাহ, নেককার আল্লাহওয়ালাদের সোহবাতে বেশি বেশি সময় কাটানো, তাদের মজলিসে বেশি বেশি হাজির হওয়া, তাদের সঙ্গে বেশি বেশি সম্পর্ক রাখা, তাদের সাথে সব সময় চলতে থাকা। 5 নাম্বার মাধ্যম হলো তওবা। তাহলে কলবটাকে কলবে সালিম বানানোর মাধ্যম কয়টা? সবাই আওয়াজ করে বলেন না, কয়টা? 1 নাম্বার বেশি বেশি কার জিকির? জোরে আওয়াজ করে বলেন না, কার জিকির? 2 নাম্বার বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা। 3 নাম্বার বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। এখানে অনেকে আছি আমরা এত দুনিয়াদার হয়ে গেছি যে এই কাঁধে করে সবচেয়ে আপন, সবচেয়ে কাছের মানুষ মায়ের লাশ বহন করে কবরে রেখে আসছি।
কিন্তু মৃত্যুকেও ভুলে গিয়েছি, কবরকেও ভুলে গিয়েছি, আখিরাতকেও ভুলে গেছি। কথা ঠিক না বেঠিক? একই কাঁধে করে বাবার লাশ বহন করে কবরে রেখে আসছি, মৃত্যুকেও ভুলে গিয়েছি, কবরকেও ভুলে গিয়েছি, আখিরাতকেও ভুলে গিয়েছি। এমন একদিন হবে যে আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার এলাকাবাসী কাঁধে করে আমার লাশ বহন করে কবরে নিয়ে যাবে। সেদিন মৃত্যুর প্র্যাকটিক্যাল হবে, সেদিন কবরের প্র্যাকটিক্যাল হবে, আখিরাতের প্র্যাকটিক্যাল হবে, কিন্তু আমার আর কোনো ফায়দা হবে না। কথা ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা অনেকে বলে, হুজুর মৃত্যুর কথা কিভাবে স্মরণ করব, বেশি বেশি মৃত্যুর কথা কোন পদ্ধতিতে স্মরণ করব? ও আমার ভাইরা, একটা সহজ পদ্ধতি হলো, আজকে এই মাহফিলে আসছেন, খেয়াল করেন এটা আমার জীবনের শেষ মাহফিলে আসা, আর হয়তো জীবনে মাহফিলে আসার সুযোগ পাবো না। এই যে মৃত্যুর কথা স্মরণ হয়ে গেল, নামাজ পড়বেন, এশার নামাজ পড়লাম, এটা আমার জীবনের শেষ এশার নামাজ, আর হয়তো এশার নামাজ পড়ার সুযোগ হবে না। মৃত্যুর কথা স্মরণ হলো, খাবার খাবেন, খেয়াল করবেন এটা আমার জীবনের শেষ খাবার, আর হয়তো খাবার খাওয়ার সুযোগ পাবো না। মৃত্যুর কথা স্মরণ হয়ে গেল। আল্লাহর হাবিব ফরমান, যে ব্যক্তি প্রতিদিন 20 বার অথবা 100 বার মৃত্যুর মোরাকাবা করতে পারবে, কিয়ামতের ময়দানে শহীদি মর্যাদা পায়া জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে শুধু কলবটা কলবে সালিমই হয় না, বরং শহীদি মর্যাদা অর্জন করা যায়। কথা ঠিক না বেঠিক? 4 নাম্বার মাধ্যম হলো সোহবাতে আহলুল্লাহ, নেককারদের মজলিসে বেশি বেশি হাজির হওয়া, দামি মানুষের সঙ্গে বেশি বেশি বসা, জান্নাতি মানুষের সঙ্গে বেশি বেশি বসা, তাদের সঙ্গে সম্পর্ক রাখা। অনেকের প্রশ্ন, হুজুর আপনার বয়ান শুনে নিয়াত করলাম, এখন থেকে বেশি বেশি জিকির করব, এখন থেকে বেশি বেশি কোরআনের তেলাওয়াত করব, এখন থেকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব, নেককারদের সঙ্গে সম্পর্ক রাখব, তাদের মজলিসে বেশি বেশি হাজির হব। কিন্তু 40 বছর যেই গুনাহ করেছে সেই গুনার কি হবে? 50 বছর যেই গুনাহ করেছে, যেই অপরাধ করেছে, তার কি হবে? আমার মালিক বলে 5 নাম্বার পদ্ধতি হলো তওবা। তুমি যদি খাঁটি তওবা করো, চোখের পানি ছেড়ে দাও, ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার করো, তৎক্ষণাৎ গুনাহকে ছেড়ে দাও, কোন বান্দার হক নষ্ট করলে ফিরায়া দাও। আমার মালিক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কিয়ামতের ময়দানে ঘোষণা হবে, কাফের, মুশরিক, বেঈমান, নাফরমানদের অপমান, লাঞ্ছনার শাস্তিকে বাড়াইতেই থাকো। তবে হে ফেরেশতারা, খবরদার, যারা ঈমানের সাথে তওবা করছে, যারা নেক আমলের অঙ্গীকার করে নেক আমল শুরু করে দিয়েছে, আমার মালিক বলেন, তওবা আমি আল্লাহর কাছে এত দামি আমল, তওবাকারী এত দামি, যারা খাঁটি তওবা করে ওদের গুনাহগুলোকে আমি মাফ করি না। যদি গুনাহ মাফ করি, খুব একটু খেয়াল করেন, এটা কি বলেন আপনারা? হ্যান্ডবিল না? সবাই কথা বলেন। এটা কি লেখা? ধরেন এটা গুনাহ, যদি মাফ হয়ে যায় তাহলে খালি, কথা বলেন, খালি আমল নামা নিয়ে জান্নাতে ঢোকা যাবে না। জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের প্রয়োজন আছে না নাই? আমার মালিক বলে, যারা আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করে, যারা অনুতপ্ত হয়, ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার করে, নেক আমল শুরু করে দেয়, আমি আল্লাহ ওদের গুনাহগুলো মাফ করি না, বরং যেই পরিমাণ গুনাহ নিয়ে তওবা করে, সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি বানায়া দেই। তাহলে তওবার দ্বারা শুধু গুনাহই মাফ হয় না, বরং সব গুনাহ নেকি বানায়া দেন কে? আর একটু জোরে আওয়াজ করে বলেন না কে? নবী রাসূল ব্যতীত কেউ নিষ্পাপ না, আমার মালিক কাউকে নিষ্পাপ বানান নাই। কিন্তু তওবা এমন এক দামি আমল, আল্লাহর হাবিব বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। যারা গুনাহ থেকে তওবা করে, তারা নবী রাসূলদের মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যদি খাঁটি তওবা করতে পারে, আজকে অনেক আলেম ওলামা ইতিমধ্যে আসতেছেন, এদের এই মজলিসে বসে যদি খাঁটি একটা তওবা করতে পারি, জীবনের সব গুনাহগুলোকে নেকি বানায় নেক আমল শুরু করতে পারি, তাহলে আশা করা যায় আমিউন বেলালের মতো নবী রাসূলদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবো। কথা ঠিক না বেঠিক? তাহলে এই 5টা আমল করতে কি রাজি আছি সবাই?
এক নাম্বার বেশি বেশি কার জিকির, 2 নাম্বার বেশি বেশি কার কোরআনের তেলাওয়াত, 3 নাম্বার বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, 4 নাম্বার নেককারদের সুহবতে বেশি বেশি সময় কাটানো, 5 নাম্বার মাধ্যম হলো তওবা। আল্লাহু আকবার। এই কলবটাকে কলবে সালিম বানানোর জন্য 2টা জিনিস ব্যয় করা লাগবে। কয়টা জিনিস? সবাই আওয়াজ করে বলেন না, কয়টা জিনিস? 1 নাম্বার হলো সময়। এই যে সময় দিতেছি কাকে পাওয়ার জন্য? দেখবেন এই মজলিসেও কতজন হাজির হইছে, আগে চোখে পানি ছিল না, কিন্তু এই মজলিসে বসার পরে তার চোখে পানি আসবে। আগে কলব শুধু গুনার কথা বলতো, এখন গুনার কথা শুনতেই পারবে না। তাহলে কলবে সালিম অর্জনের জন্য 1 নাম্বার যেই জিনিস ব্যয় করতে হবে, সময় ব্যয় করতে হবে। এখনো দেখবেন অনেকে আওয়াজ শুনে মাহফিলের কথা বলে বাড়ি থেকে বের হয়েছে, কিন্তু মাহফিলে আসার সুযোগ পাবে না। আশপাশের দোকানের মধ্যে আড্ডা মেরে জেলাফি কিনে এরপরে বাড়িতে যাবে, প্যান্ডেলে ঢোকার আর সুযোগ হবে না। কথা ঠিক না বেঠিক? এরকম সমালোচনাও করবে। 30-40 বছর মাহফিল হয়, কোনো ফায়দা তো হলো না, তোমার কোনো ফায়দা হয় নাই, কিন্তু একটা বয়ান শুনেই তো কত নাফরমান আল্লাহর ওলি হয়ে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য এখন থেকে আমরা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, কলবটাকে কলবে সালিম বানানোর জন্য, কারা কারা দিনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সময় ব্যয় করবো। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সময়কে তোমাকে পাওয়ার জন্য, তোমার জান্নাতে ঢোকার জন্য, তোমার ওলি হওয়ার জন্য ব্যয় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, 2 নাম্বার ব্যয় করতে হবে সম্পদ। 2 নাম্বারে কি? আরো দূরে বলেন না, 2 নাম্বারে কি বলেন? আরো আওয়াজ করে বলেন। 2 নাম্বারে সম্পদের মালিকানা কার? জোরে আওয়াজ করে বলেন না, কার? এইটা আমাদের অনেকের মুখের কথা, কিন্তু দিল দিয়ে এই কথা বলতে পারি না। আজকে জুমার দিন গেছে, দেখবেন কত মানুষ তার সামনে আল্লাহর ঘরের বাক্স আসছে, কিন্তু খালি ফিরাইয়া দিছে। কথা বলেন না, কথা বলেন না। ওই কপাল পোড়ার 10টা 20টা 150 টাকা দেওয়ার তৌফিক হয় নাই। আল্লাহর জন্য সময় ব্যয় করবা না, সম্পদ ব্যয় করবা না। আমার মালিক সময় এবং সম্পদ নিয়েই ছাড়বে। হয়তো অ্যাপোলোতে ফালায়া নিবে, আর নয় মাদ্রাসে পাঠায় নিবে, সিঙ্গাপুর পাঠায় নিবে, আর নয় বিছানার মধ্যে বছরকে বছর ফালায়া সময়ও নিবে, সম্পদও নিবে। কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর জন্য সময় এবং সম্পদের কোরবানি করতে কারা কারা রাজি? একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করিয়ে নাও। সকলে বলি আমিন। অনেকের প্রশ্ন, হুজুর আমরা গার্মেন্টস শ্রমিক, আমরা গরিব মানুষ, আমি তরকারি বিক্রি করি, আমি চায়ের দোকানদার, আমি একেবারে সাধারণ মানুষ, আমি দিনের জন্য কিভাবে সম্পদ ব্যয় করব? আল্লাহু আকবার। আমার ভাইরা, এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যদি এমন কেউ আছেন কিনা যে 2-3 মাস ধরে তার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই, কোনো খাবারের ব্যবস্থাও হয় নাই, যদি এরকম কেউ থাকেন, আল্লাহর রহমতের উপরে ভরসা করে তার পুরা জিম্মাদার আমি নিয়ে নিব। কিন্তু না, এরকম কোনো লোক খুঁজিয়ে পাওয়া যায় না। এরকম কেউ যদি থাকেন যে 3 দিন 4 দিন ধরে তার পরিবারে কোনো খাবারের ব্যবস্থা হয় নাই, এরকম লোকও পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? কিন্তু দেখেন, উভয় জগতের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে তার পরিবারের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, রাসূলের খাবারের কোনো ব্যবস্থা হয় নাই। 3য় দিন যোহরের নামাজ আদায় করে রাসূল চিন্তা করলেন, একটু ফাতেমার বাড়িতে যাই, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ঢুকতেছেন, নানা জানের টের পায়া হাসান হোসেন দৌড়াইয়া আসছে, নানা কি নিয়ে আসছো? হাসান হোসাইনের এই অবস্থা দেখি আল্লাহর হাবিবের চোখ থেকে পানি ঝরে। নানা জান, আমি তো কিছুই নিয়ে আসতে পারি নাই। বলে, কতদিন পরে আসলা, কোনোদিন তুমি খালি হাতে আসো না, আজকে তুমিও কিছু নিয়ে আসো নাই। তোমার মেয়ে আমাদের মা 3 দিন ধরে আমাদেরকে কোনো খাবার দেয় না, কি জানি চুলায় জ্বালায় আর বলে একটু ঘুমাও, খাবার তৈরি হইতেছে। না না, আর সহ্য করতে পারি না, আর কত ঘুমাবো, ঘুম আসে না। আল্লাহর হাবিবের চোখ থেকে পানি ঝরে। আল্লাহর হাবিব বাড়ির দিকে ঢুকতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা কি নিয়ে আসছেন?
আল্লাহর হাবিব বলে, মা আমি তো কিছু নিয়ে আসতে পারি নাই, 3 দিন ধরে তোমার বাবার কোনো খাবারের ব্যবস্থা নাই, আমি একটু একটু খাবারের জন্য তোমার বাড়িতে আসছিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বড় মানুষ, আল্লাহর সাথে আপনার গভীর সম্পর্ক, আমি সহ্য করতে পারি, কিন্তু আমার ছোট বাচ্চা হাসান হোসাইনের কি হবে? আল্লাহর হাবিব বললেন, ফাতেমা ধৈর্য ধরো, মালিক উত্তম কোনো ব্যবস্থা করবে। আলী কোথায়? কয় তার অবস্থা তো আরো মারাত্মক, 3.5 দিন ধরে কোনো ব্যবস্থা করতে পারে না, ক্ষুধার জ্বালায় ছটফট করতেছিল। আমাদের একটা পুরাতন সিরা কম্বল, সেইটা পেটের নিচে দিয়ে গৌরাগৌরি করতেছিল, হঠাৎ বেহুশ হইয়া পড়িয়ে গেছে, আর হুশ ফিরে না। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা আলীকে ডাক দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত দিয়ে নাড়াচাড়া করে টের পান না। আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে সরায়া দিয়ে নিজেই মাথার উপরে হাত দিলেন, মেসেজ করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হুশ ফিরে না, কিছুক্ষণ পরে হুশ ফিরছে, তাকায় দেখে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত দিয়ে মেসেজ করতেছেন। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চেহারা দেখার সাথে আমার শক্তি বাড়িয়ে গেছে, লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনার আলী উপস্থিত, কি করতে হবে বলেন? আল্লাহর হাবিব বলেন, আলী যাও, এই পুরাতন সিরা কম্বলটা নিয়ে বাজারে যাও, দেখো মালিক কোনো ব্যবস্থা করে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলাকে এই কথা বলার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার বাবা, হে আমার পিতা, একটা সিরা পুরাতন কম্বল, এইটা দিয়ে আমরা পুরা পরিবার শীতের সময় চলি, এটা কে কিনবে তা জানি না, তবে যদি এটাও বিক্রি করা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহর হাবিব বললেন, ফাতেমা ধৈর্য ধরো, আল্লাহ উত্তম কোনো ব্যবস্থা করবে। আলী এইটা নিয়ে বাজারে যাও, যদি কেউ কোনো দাম না বলে আমার কথা বলবা। আলী রাদিয়াল্লাহু তাআলা পুরাতন সিরা কম্বল নিয়ে বাজারে গেলেন, কেউ কোনো দাম বলে না। কিছুক্ষণ পরে বললেন, আল্লাহর হাবিব আমাকে পাঠাইছেন। অমনি একজন বলে, আলী তোমার এই কম্বলের দাম হলো 1.5 দিরহাম। আর একজন আয়েশা বলে, আলী তোমার কম্বলের দাম হলো 2 দিরহাম। আর একজন আয়েশা বলে, আলী তোমার কম্বলের দাম হলো 4 দিরহাম। আর একজন আয়েশা বলে, আলী তোমার কম্বলের কোনো দাম বলবো না, তবে আমি তোমাকে 6 দিরহাম দিব। 1 দিরহাম হাসানের জন্য, 1 দিরহাম হোসাইনের জন্য, 1 দিরহাম ফাতেমার জন্য, 1 দিরহাম আলী তোমার জন্য, 2 দিরহাম আল্লাহর হাবিবের মেহমানদারির জন্য। আর আমি কম্বলটাও নিয়ে নিব, কিয়ামতের ময়দানে যদি আমি বিপদে পড়ে যাই মালিকের সামনে এটা পেশ করব। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে কম্বল দিলেন, 6 দিরহাম তার থেকে নিলেন, বাজার করার জন্য রওনা করলেন। একটু সামনে অগ্রসর হতে না হতেই আল্লাহু আকবার, একজন বৃদ্ধ বিকলাঙ্গ হাত বাড়ায় দিয়েছে, আলী আমাকে কিছু দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা, ভাই তুমি কার কাছে হাত বাড়াইলা? যার পরিবারের এই অবস্থা, 3 দিন ধরে কোনো খাবারের ব্যবস্থা নাই। বলে, আলী 3 দিনের কথা বলো, এই পরিবারের 4 দিন ধরে কোনো পানিরও ব্যবস্থা হয় নাই। অমনি আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে 6 দিরহাম দিয়ে দিলেন। দিয়ে আমার মালিকের সঙ্গে কথা বলা শুরু করলেন। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তুমি তো বলছো তোমাকে যে 1 দেয় তুমি তাকে 10 দিয়ে দাও। আমি তোমার জন্য তোমার এই বৃদ্ধ বিকলাঙ্গা ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করছি। আমি কিন্তু তোমার কাছে 60 দিরহাম পাই। তুমি যদি আমাকে 60 দিরহাম দাও, তোমার কোরআনের আয়াতের উপর আমার আস্থা আরো অনেক গুণ বেড়ে যাবে। আর যদি না দাও, আমি আলীর কিছুই হবে না। এরপরে একটু সামনের দিকে অগ্রসর হলেন। দেখেন একজন সুদর্শন যুবক একটা দামি ঘোড়া নিয়ে সামনের দিকে যাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখিয়ে এই ঘোড়া থামায় দিলেন। আলী ঘোড়া কিনবা নাকি? বলে, ভাই আমার তো এই অবস্থা। কয়, ঘোড়াটা একটু চালায়া দেখো, যদি পছন্দ হয় বাকিতে তোমাকে ঘোড়া দিয়ে দিব। যখন বিক্রি করতে পারবা টাকা দিবা, বিক্রি না করতে পারলে টাকা দিতে হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি ঘোড়া চালানোর জন্য উঠলাম, দেখি বাতাসের গতিতে ঘোড়া চলে। এরকম দামি সুন্দর ঘোড়া কোনোদিন আরবের মধ্যে দেখি নাই। ভাই ঘোড়ার দাম কত? কয়, ঘোড়ার দাম হলো 140 দিরহাম।
আলী রাদিয়াল্লাহু তাআলা বলে যে 400 দিরহাম যদি দাম বলতো তাও মনে হয় ঘোড়ার দাম কম হয়ে যাইত। ঘোড়া নিলেন, একটু সামনের দিকে অগ্রসর হলেন, দেখেন একজন সুদর্শন যুবক চামড়ার ব্যাগের মধ্যে দিরহাম নিয়ে দাঁড়ায় আছে। আলী, ঘোড়া বিক্রি করবা নাকি? কয় হ্যাঁ বিক্রি করব। কয় কত দাম? কয় আমি কোনো দাম বলবো না, আপনি একটা দাম বলেন, মালিকের সঙ্গে আমার একটা হিসাব আছে, যদি হিসাব মিলে যায় আমি আপনাকে ঘোড়া দিয়ে দিব। অমনি ওই সুদর্শন যুবক বলে, আলী তোমার ঘোড়ার দাম হলো 200 দিরহাম। অমনি আলী রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু হয়ে গেল, চোখ থেকে পানি ঝরে, মাথা উঁচু করিয়া বললেন আলহামদুলিল্লাহ, আমি আমার মালিকের কাছে 60 দিরহাম পাই, ঘোড়াওয়ালা আমার কাছে 140 দিরহাম পায়। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ঘোড়া দিয়া দিলেন, তার থেকে 200 দিরহাম নিলেন, দৌড়ায় গেলেন ওই যুবককে 140 দিরহাম ফিরাইয়া দিলেন। ভাই আপনার পরিচয় কি? কয় আলী এখন দ্রুত গিয়া বাজার করো, পরে তোমার সাথে দীর্ঘকালের জন্য আমার সাক্ষাৎ হবে। অমনি উদাও হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এই টাকা নিয়া, ওই দিরহাম নিয়া বাজারে গেলেন, বিশাল বাজার করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মালিকের সঙ্গে কথা বলেন, চোখ থেকে পানি ঝরে, মালিক তুমি ওয়াদা পূর্ণ করো, কিন্তু এত তাড়াতাড়ি করো আমার জানা ছিল না। বিশাল বাজার নিয়ে তখন ঘরে ঢুকতেছেন, আল্লাহর হাবিব টের পায় বলেন, আলী ঘোড়ার ব্যবসা তোমার কেমন হইল? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর হাবিব কিসের ঘোড়ার ব্যবসা? আপনি তো আলীকে সিরাপ পুরাতন কম্বল নিয়ে পাঠাইছিলেন। আল্লাহর হাবিব বলে, আলী তুমি ঘোড়ার ব্যবসা করছো বাজারের রাস্তার মধ্যে, আর এটাকে আমি মনিটরিং করেছি হুজরা মুবারক থেকে। আলী যেই বৃদ্ধ বিকলাঙ্গা ভিক্ষুকের বেশে তোমার কাছে হাত পাতিছিল, এ দুনিয়ার কোন বৃদ্ধ বিকলাঙ্গা ভিক্ষুক না, আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল পরীক্ষার জন্য হাজির হয়েছিল। আলী তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। দ্বিতীয় যেই সুদর্শন যুবক ঘোড়া নিয়ে হাজির হয়েছিল, আল্লাহর ফেরেশতা জিবরাইল, এখানেও তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তৃতীয় যেই সুদর্শন যুবক 200 দিরহামে তোমার কাছ থেকে ঘোড়া ক্রয় করেছিল, আল্লাহর ফেরেশতা মিকাইল, এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। আলী তোমার হাসান হোসাইনের এত অভাব। আল্লাহর হাবিব বললেন, দেখো জিবরাইল আমাকে শোনায় গেল, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার হবে, ফাতেমা জান্নাতের মহিলাদের নেত্রী হবে। আমার ভাইরা, আল্লাহর উপরে আস্থা রেখে যারা দান করে, এই হাদিসের মাধ্যমে কমপক্ষে দুনিয়ার মধ্যে 10 গুণ পাওয়া যায়, আর কোরআনের আয়াতের দ্বারা কমপক্ষে 700 গুণ পাওয়া যায়। আমার ভাইরা, শামসুল উলুম কিরাতুল কোরআন এতিম মাদ্রাসা ও এতিমখানা, এখানে অনেক এতিমরা আছে, অনেক গরিবরা পড়াশোনা করে। আমাদের হুজুর এখনই চলে আসবে, আমি একটু কয়েকজন ভাইকে আবেদন করব, আল্লাহর উপরে আস্থা রেখে দুনিয়ার মধ্যে কমপক্ষে 10 গুণ সম্পদ বৃদ্ধি করার জন্য, কমপক্ষে 700 গুণ বরকতের জন্য এই মজলিসে কে আসি? প্রথমে এক ব্যক্তি আল্লাহর হাবিবের সম্মানে, এই মাদ্রাসার তলেবে ইলমদের জন্য, এতিমদের মেহমানদারির জন্য একজন বলি যে আমি 10 বস্তা চাউলের ব্যবস্থা করব। অনেক বিশাল খরচ, অনেক বাজেট। একজন ব্যক্তি বলি যে আমি 10 বস্তা চাউল, মাত্র 2500 টাকা করে এক বস্তা চাউল, অথবা 25,000 টাকা। একজন বলি যে আমি ব্যবস্থা করব ইনশাআল্লাহ, এখন না পারলে আগামী মাসে দিব অথবা রমজানে দিব। এরকম একজন বলি যে আমি 10টা বস্তা চাউলের ব্যবস্থা করব, আমি 10টা বস্তা চাউল দিব। এরপরে 10 জন ব্যক্তি বলি যে আমরা 4 বস্তা করে 2500 টাকা করে 10,000 টাকা হয়। আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, 10 জন সাহাবীর সম্মানে 10 জন বলি যে 4 বস্তা করে চাউল অথবা 2 বস্তা চাউল দিব, 5,000 টাকা। একটু আল্লাহু আকবার বলে নাম লেখাই যে আমি মোহাম্মদ আলমগীর হোসাইন 5 বস্তা চাউল, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সম্মানে আরেকজন ব্যক্তি আমি খুঁজতেছি যে 10 বস্তা চাউল দিবে রাসূলের সম্মানে। আমার আলমগীর ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তাকে জান্নাতি বানায়া দেখ, তার হালাল রিজিকের মধ্যে বরকত দিয়া দেখ, পরিবার পরিজনের জীবিত মৃত সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক। হালাল উপায়ে আমার ভাইকে আল্লাহ 100,000 কোটি টাকার মালিক বানায় দেয়, সকলে বলি আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেকে আমিনও বলে না, আল্লাহ যদি আমারটাও কবুল করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন।
এরপরে বলি ইনশাআল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু সম্মানে একজন বলি